এই যে স্বচ্ছ রাজনীতি করতে যখন পীর সাহেব চরমনায় নেমেছেন, একদলের চান্দি গরম, এরা স্লোগান দেয়া শুরু করেছে, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনায়। আমরা কিচ্ছু বলতে চাই না, প্রতিবাদ আমরা করতে চাই না, যদিও চাইলে তোমা করে দেশ থেকে বিতাড়িত করতে পারি। কারণ এই বিগত 17 বছর তোমরা গর্তের মধ্যে ঢুকে আসিলা, বেরোইছো করতে, এখন তো গাছে ঝুলো। 5 আগস্টের সময়, 3 আগস্ট, 4 আগস্ট শায়েখে চরমনায় যেদিন সশরীরে নেমেছিলেন, আমরাও শায়েখের সাথে নেমেছিলাম, তখন এমন পাতি সাতি নেতাদেরকে দেখা যায় নাই। ঠিক কিনা আওয়াজ করে বলো, কোথা থেকে বের হয়েছে তোমরা বলো। আজকে বলে আলেমদেরকে গালি দাও, আলেমদের বিরুদ্ধে কথা বলো, সাবধান করে বলি, 17 বছরের স্বৈরাচার তো পালানোর মতো দাদার দেশ মামার দেশে তোমাদেরকে পালানোর জায়গা নয়, বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। কষ্ট হয় আপনাদের? তাহলে এই রাজনীতির ফাঁকেও কিছু মানুষ আছে যারা আখলাকওয়ালা রাজনীতি করে, চরিত্রবান রাজনীতি করে, যাদের রাজনীতিতে চোর নাই, ডাকাত নাই, গুন্ডা নাই, বদমাশ নাই। কি কথা বলেন না? এর মধ্যে অন্যতম একটি ইসলামী সংগঠন হচ্ছে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি বলছি না যে পীর সাহেব চরমনায়ের দলটাই হক আর হক নাই, তা না, আরো আছে, কিন্তু এর মধ্যে অন্যতম। আচ্ছা, চরমনায় গিয়া মানুষ চরিত্রহীন হয় না চরিত্রবান হয়? চাঁদাবাজ হয় না চাঁদাবাজি ছেড়ে দেয়? ডাকাত হয় না ডাকাতি ছেড়ে দেয়? খুনি হয় না খুন ছেড়ে দেয়? চাঁদাবাজ হয় না চাঁদাবাজি ছেড়ে দেয়? এর কারণ কি? কারণ হচ্ছে চরমনায় বারাও নবীজির আদর্শে রাজনীতি করে। কি কথা কন না কেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য রব্বি কারীম বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী পয়গম্বর। এজন্যই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এরা জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ওমর ফারুক ছিলেন জাহান্নামের আসামি, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজি জীবদ্দশায় হযরত ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু হযরত ওমরকেই নয়, নবীজি 10 জন সাহাবীকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কেন দিয়েছেন জানো? দেওয়ার একমাত্র কারণ ছিল সাহাবায়ে কেরাম ছিলেন চরিত্রবান। আমার নবীর আখলাকে আখলাকওয়ালা হওয়ার কারণে হযরত আবু বকর শ্রেষ্ঠ আখলাকওয়ালা হলেন, হযরত ওমর ফারুক শ্রেষ্ঠ আখলাকওয়ালা হলেন, হযরত উসমান বিন আফফান শ্রেষ্ঠ আখলাকওয়ালা হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাকওয়ালা হলেন। নবীর সংস্পর্শে থাকার কারণে সাহাবায়ে কেরাম আখলাকওয়ালা হয়ে গেলেন। আবার সাহাবীদের সংস্পর্শে থাকার কারণে তাবিঈন শ্রেষ্ঠ আখলাকওয়ালা হয়ে গেলেন। তাবিঈনদের সংস্পর্শে থাকার কারণে তাবিঈন শ্রেষ্ঠ আখলাকওয়ালা হয়ে গেলেন। তাবিঈনদের সংস্পর্শে থাকার কারণে আইম্মা মুজতাহিদিন আখলাকওয়ালা হয়ে গেলেন। আইম্মা মুজতাহিদিনদের সংস্পর্শে থাকার কারণে উলামায়ে মুতাকাদ্দিমিন আখলাকওয়ালা হয়ে গেলেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদের সংস্পর্শে থাকার কারণে উলামায়ে মুতাআখিরিন আখলাকওয়ালা হয়ে গেলেন। আমি তো বলি বাবা, এমন একটা যুগ ছিল, এই যুগের মানুষদেরকে আখলাকওয়ালা বানানোর জন্য, চরিত্রবান বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য, আখলাকওয়ালা বানানোর জন্য ওই উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মেহনত করতেন। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায়,
একটা সময় এমন ছিল মানুষকে আখলাকওয়ালা বানানোর জন্য মেহনত করতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একটা সময় এমন ছিল গোটা মানুষকে চরিত্রবান বানানোর জন্য যা মেহনত করতেন। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায়, বর্তমানে যারা আখলাক ওয়ালা রাজনীতি করে, মানুষকে আখলাক পরিবর্তনের জন্য মেহনত করে, মানুষের দিলের মধ্যে তাকওয়া ঢোকানোর মেহনত করে, এই উলামায়ে কেরামরা এখনো আছে না নাই? চিল্লায়ে জোরে বলো। এক হাদিসে নবীজি বলেন, আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। দ্বিতীয় আরেক হাদিসে নবীজি বলেন, আমাকে গোটা জাতির উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য জমিনে প্রেরণ করা হয়েছে। তার মানে বোঝা গেল নবীজি আমাদের উস্তাদ। বলেন নবীজি আমাদের, সবাই বলেন। যে আমরা এখানে কথা বলতেছি, শুনতেছি, আজকের শাইখে চরমনাই বয়ান করবেন, আমরা সব নবীর ছাত্র। সব কি? আমাদের উস্তাদ কে? নবীজি। এখন নবীজি আমাদের উস্তাদ হয়ে আমাদেরকে কি শেখাবেন? সর্বপ্রথম আমার নবীজি গোটা জাতিকে আখলাক শিখিয়েছেন। এজন্য ইসলামে নামাজ ফরজ হয়েছে নবুয়তির 10ম বছরে। নবীজি নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। বলেন কয় বছর পর? এবং ইসলামের প্রথম ইবাদত, ফরজ ইবাদত নামাজ ফরজ হয়েছে নবুয়তির 10ম বছরে এসে। এই 10 বছর জাতিকে নবীজি কি শিখিয়েছেন? 10টা বছর জাতিকে নবীজি এই আখলাকের ট্রেনিং দিয়েছেন, তাওহীদের প্রশিক্ষণ দিয়েছেন, রিসালাতের প্রশিক্ষণ দিয়েছেন, আখিরাত কিয়ামত বুঝিয়েছেন, কিয়ামতের ভয়াবহতার কথা গোটা জাতিকে শুনিয়েছেন। কারণ একজন মানুষ যদি আখলাকওয়ালা না হয় তাহলে সে মানুষ না। বলেন, মানুষের যদি চরিত্রই না থাকে, মানুষের যদি আখলাকই না থাকে, তাহলে মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য? বলেন না। যার মধ্যে আখলাক নাই সে মানুষ না। ভাই, আপনার আমার মধ্যে আখলাক থাকবে, চরিত্র ভালো থাকবে, এজন্যই তো আপনি আমি মানুষ। কি ঠিক না বেঠিক? আপনার আমার মধ্যে যখন আখলাক থাকবে তখন মানুষটা দামি হয়ে যাবে। আমাদের সমাজ এখন উল্টো রাস্তায় চলে, এজন্য সম্পদওয়ালাকে মূল্যায়ন করে, দামি বানায়। ক্ষমতা যাদের বেশি এদেরকে মানুষ মূল্যায়ন করে, দামি মনে করে। কিন্তু সত্যিকার অর্থে দামি তো সেই মানুষ যার আখলাক যত ভালো, যার আখলাক যত ভালো। আর আখলাক ভালো হওয়াটা নির্ভর করে আত্মা পরিশুদ্ধি কার কতটুকু ভালো এটার উপরে। যার আত্মা যত বেশি পরিশুদ্ধ, যার আত্মা যত বেশি সাফ, যার আত্মা যত বেশি কলঙ্ক মুক্ত, যার আত্মা যত বেশি কুলস মুক্ত, সেই মানুষটা তত বেশি আখলাক ওয়ালা। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, قد أفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কে দুনিয়ার মানুষ জানো নাকি? আল্লাহ বলেন, যেই মানুষের আত্মা যত বেশি পরিশুদ্ধ, যে মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, রব্বে কারীম বলেন সেই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে বড় দামি, এবং সেই মানুষটাই দুনিয়াতেও সফলতা অর্জন করতে পেরেছে। যেই মানুষটার আত্মা যত বেশি পরিশুদ্ধ, রব বলেন সেই মানুষটা তত বেশি সফল। শুধু তাই না, আত্মা পরিশুদ্ধ হওয়ার উপরে নির্ভর করে তাকওয়া। কার তাকওয়া কত বেশি, সেই মানুষটার আত্মা তত বেশি পরিশুদ্ধ। যার তাকওয়া যত কম, সেই মানুষটার আত্মা তত পরিশুদ্ধ কম। এজন্য রব বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত মানুষকে জানো, যেই মানুষটার যত তাকওয়া বেশি, সেই মানুষটা আমি আল্লাহর কাছে তত বেশি দামি। একটা আরেকটার সাথে খুব বেশি সম্পৃক্ত।
তাকওয়ার সাথে সম্পৃক্ত তাজকিয়াতুন নফসের, বলেন না তাকওয়ার সাথে সম্পর্ক কিসের? তাজকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধির। আর আত্মা তাকওয়া যার যত বেশি, তার আত্মা তত বেশি পরিশুদ্ধ। যার আত্মা যত বেশি পরিশুদ্ধ, তার আখলাক তত চমৎকার। বুঝেননি কথা? যার আখলাক যত খারাপ, তার কলব তত নষ্ট। যার কলব যত নষ্ট, তার কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় তত কম। যার কলবে আল্লাহ পাকের ভয় যত বেশি, তার কলব তত পরিশুদ্ধ। যার কলব যত পরিশুদ্ধ, সেই মানুষটার আখলাক তত পরিশুদ্ধ। এই আখলাকের ট্রেনিং, এই জন্যই তো জুমার দিনের বয়ান, এই জন্যই তো ওয়াজ মাহফিল, এই জন্য তাফসীর মাহফিল, এই জন্য হাক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত, এই জন্যই তো জামাতে তাবলীগের হক জামাতের মেহনত, এই জন্যই তো ইসলাম ওয়ালা দিন ওয়ালা মানুষদের দিন রাত পরিশ্রম। এই যে পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত শেখ চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারাদিন তো তার কষ্ট করে পরিশ্রম করে মাহফিল করা লাগে না। বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে কত কষ্ট, কত ঘাম, কত শ্রম, এরপরও এই সমাবেশ, ওই অমুক প্রোগ্রাম, এই তমুক প্রোগ্রাম, এই রাষ্ট্রীয় প্রোগ্রাম, এরপরে আবার রাতের বেলা 2টা 3টা করে মাহফিল। কেন, প্রয়োজন কি ছিল? আমার কাছে তো মনে হয় শায়েখে চরমনাই বরিশালের একজন সফল ব্যবসায়ী, তিনি যদি শুধু ব্যবসায় সময় দিতেন, তো মাহফিলে আপনারা যা হাদিয়া দেন তার থেকে অনেক বেশি টাকা তিনি ব্যবসা দিয়ে কামাই করতে পারতেন। এরপরে দৌড়ান কেন? দৌড়ানোর মূল কারণ হলো গোটা জাতি যেন আখলাক ওয়ালা হয়ে যায়, গোটা জাতি যেন দিনদার হয়ে যায়, গোটা জাতি যেন ইমানদার হয়ে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে দেখেন, জাতি যদি আখলাক ওয়ালা হয়, তো জাতির মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কি কথা বলেন না? এই যে এখানে আপনারা বসছেন, এখানে খারাপ মানুষ নাই, কথা কয় না, নাই, কিন্তু এখানে চুরি হয়। কেন হয় না? কারণ এখানে ভালো মানুষদের সংখ্যা বেশি। কি কথা বলে না? কাদের সংখ্যা বেশি? এই জন্য খারাপ মানুষ 2-4 জন ঢুকলেও গণায় পড়ে না। এখানে কেউ বসে মিথ্যা কথা বলে না, কারণ এখানে যারা বসেছে অধিকাংশ সত্যবাদী। এই জন্য 2-4 জন মিথ্যাবাদী হলেও তার মূল্য এখানে নাই। এখানে মূল্য দাড়িওয়ালাদের বেশি, এখানে মূল্য টুপিওয়ালাদের বেশি, এখানে মূল্য নামাজিওয়ালাদের বেশি। বেনামাজি এখানে ঢুকলে তাকে ধমক খাইতে হয়, ওই বেটা ঢুকছত তো নামাজ পড়োস না কেন? কি কথা বলেন না? তাহলে বুঝা গেল, পরিবেশ যদি দিনদারের হয়, পরিবেশ যদি ইমানদারের হয়, পরিবেশটা যদি এমন হয়ে যায় যে পরিবেশের প্রত্যেকটা মানুষ আখলাক ওয়ালা, সেই সময় গোটা জাতির মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না। আরে ভাই, গোটা সমাজকে তো আমরা এই কথাটাই বুঝাইতে চাই, এটাই তো বুঝাইতে চাই গোটা জাতি, আর কিছু বোঝানোর উদ্দেশ্য না। এদেশের মানুষগুলো যদি আখলাক ওয়ালা হয়ে যেত, তাইলে দেশের রাজনীতিটাও আখলাক ওয়ালাদের রাজনীতি হতো। বলেন, এখনকার রাজনীতি কি চরিত্রবানদের না চরিত্রহীনদের? হ্যাঁ, বলেন 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 বলেন, জোরে বলেন। চরিত্রবানদের না চরিত্রহীনদের? চরিত্রহীনদের রাজনীতি। কেন? এই ভালো ভালো মানুষগুলো রাজনীতির মধ্যে গিয়ে রাজনীতি করার কারণে সে মিথ্যা কথা বলা শুরু করেছে। ভাই, এগুলো একটু রাখো তো। আপনারা বসেন বসেন। বসো। রাজনীতি যদি ভালো মানুষদের হতো, বলেন, বর্তমান রাজনৈতিক যে চিত্র, এই চিত্রতে কি দাঁড়িয়েছে? ভালো একজন মানুষ, তিনি রাজনীতি করতে গিয়া চুরি করা শুরু করেছে। ভালো একজন মানুষ রাজনীতি করতে গিয়ে ডাকাতি শুরু করেছে। কথা বলে না? ভালো একজন মানুষ রাজনীতি করা শুরু করেছে তো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা শুরু করেছে। ভালো একজন মানুষ রাজনীতি করা শুরু করেছে তো আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। কি কথা বলেন না কেন? আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি। এটাই তো বর্তমান দেশের রাজনৈতিক দৃশ্য, ঠিক না বেঠিক? এখন রাজনীতি মানে সে চাঁদাবাজ, সে দুর্নীতিবাজ। কি কথা কয় না?
জালিয়াতি, শোষণ নীতি, পেটনীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেটনীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার, তাহার মুখে নাই নীতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। কি ঠিক না বেঠি? এখন তো রাজনীতি নেই। আচ্ছা, এই রাজনীতিটা নষ্ট হলো কেন? যারা রাজনীতি করে অধিকাংশ মানুষই চরিত্রহীন, অধিকাংশ মানুষ চাঁদাবাজ, অধিকাংশ মানুষ দুর্নীতিবাজ, অধিকাংশ মানুষ খুনি, অধিকাংশ মানুষ ধর্ষক। এ কারণে রাজনীতি ভালো মানুষরা করতে গেলেও মূল্যায়ন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন না করেন নাই? সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন না করেন নাই? তাবেঈন রাজনীতি করেছেন না করেন নাই? এই কথা বলেন, তাবেঈন রাজনীতি করেছেন না করেন নাই? আচ্ছা বলেন তো, গোটা সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে কত কত সাহাবীরা তো রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশেষ করে নবীজি ইন্তেকালের পরে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট শুধু নয়, অর্থ পৃথিবীর শাসক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। 1 টাকার দুর্নীতির মামলা আছে, 1 টাকার দুর্নীতির অভিযোগ আছে, সরকারি সম্পদ লুণ্ঠন করার অভিযোগ আছে? অভিযোগ তো নাই, বরঞ্চ নিজের মাথায় করে আটার বস্তা, গমের বস্তা, খেজুরের বস্তা গরিবের ঘরে পৌঁছে দেওয়ার রেকর্ড আছে। আর আমাদের দেশের লোকজন 5 বছর ক্ষমতায় থাকলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আমাদের দেশের লোকজনের অবস্থা 5 বছর ক্ষমতায় থাকলে ফকিন্নির পোলা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বাংলাদেশের একজন এমপির নাম আপনারা জানেন, ওই যে জনাব মাশরাফি বিন মুর্তজা। তিনি নাকি এমপিদের মধ্যে সবথেকে ভদ্র, সভ্য ছিলেন স্বৈরাচারের আমলে। তিনি প্রথম নির্বাচনী তার ইস্তেহারে, সে কি বলে, ইস্তেহার না, এটা কি বলে, ওই যে ফর্ম পূরণ করার সময় তার সম্পদের রিটার্ন দেখিয়েছে 9 কোটি টাকা। পরের বলেন ওগুলোর অবস্থা কি? কি কথা কন না কেন? ওইগুলো তো দেশ শুদ্ধ বিক্রি করে খাইছে। কি কথা বলেন না কেন? অবস্থা কতটুকু ভালো আপনাদের পাঞ্চারামপুরের রোডে ঘাটে ঢুকলেই বোঝা যায়। মাশাআল্লাহ, কত ভালো যে রাস্তা। রাগ করতেছেন? করেন কেন? করলে করেন কেন রাগ? বাবারে থাম না একটু। আল্লাহ ভেরর এই চরিত্রহীনদের মাঝে যদি সত্য রাজনীতি কেউ করতে আসে, তাকে গালি দেওয়া হয়, তাকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়, তাকে উগ্রবাদ বলে গালি দেওয়া হয়। আছে না নাই? চিল্লায় জোরে বলো। এই যে স্বচ্ছ রাজনীতি করতে যখন পীর সাহেব চরমনায় নেমেছেন, একদলের চান্দি গরম, এরা স্লোগান দেয়া শুরু করেছে, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনায়। আমি বলে, বেটা আমরা কিচ্ছু বলতে চাই না, প্রতিবাদ আমরা করতে চাই না, যদিও চাইলে তোমা করে দেশ থেকে বিতাড়িত করতে পারি। কারণ এই বিগত 17 বছর তোমরা গর্তের মধ্যে ঢুকে আছিলা, বেরোইছো করতে, এখন তো গাছে ঝুলো। 5 আগস্টের সময় 3 আগস্ট 4 আগস্ট শায়েখে চরমনায় যেদিন সশরীরে নেমেছিলেন, আমরাও শায়েখের সাথে নেমেছিলাম, তখন এমন পাতি ছাতি নেতাদেরকে দেখা যায় নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলো, কোথা থেকে বের হয়েছে তোমরা বলো। আজকে বলে আলেমদেরকে গালি দাও, আলেমদের বিরুদ্ধে কথা বলো। সাবধান করে বলি, 17 বছরের স্বৈরাচার তো পালানোর মতো দাদার দেশ, মামার দেশে তোমাদেরকে পালানোর জায়গা নয়, বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। কষ্ট হয় আপনাদের? তাহলে এই রাজনীতির ফাঁকেও কিছু মানুষ আছে যারা আখলাকওয়ালা রাজনীতি করে, চরিত্রবান রাজনীতি করে, যাদের রাজনীতিতে চোর নাই, ডাকাত নাই, গুন্ডা নাই, বদমাশ নাই। কি কথা বলেন না?
এর মধ্যে অন্যতম একটি ইসলামী সংগঠন হচ্ছে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি বলছি না যে পীর সাহেব চরমনায়ের দলটাই হক আর হক নাই, তা না, আরো আছে, কিন্তু এর মধ্যে অন্যতম। আচ্ছা, চরমনায় গিয়া মানুষ চরিত্রহীন হয় না চরিত্রবান হয়? চাঁদাবাজ হয় না চাঁদাবাজি ছেড়ে দেয়? ডাকাত হয় না ডাকাতি ছেড়ে দেয়? খুনি হয় না খুন ছেড়ে দেয়? চাঁদাবাজ হয় না চাঁদাবাজি ছেড়ে দেয়? এর কারণ কি? কারণ হচ্ছে চরমনাই ওয়ালারাও নবীজির আদর্শে রাজনীতি করে। কি কথা কন না কেন? وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم। এজন্য রব্বি কারীম বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী পয়গম্বর। এজন্যই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এরা জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ওমর ফারুক ছিলেন জাহান্নামের আসামি, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজি জীবদ্দশায় হযরত ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধু হযরত ওমরকেই নয়, নবীজি 10 জন সাহাবীকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কেন দিয়েছেন জানো? দেওয়ার একমাত্র কারণ ছিল সাহাবায়ে কেরাম ছিলেন চরিত্রবান। আমার নবীর আখলাকে আখলাকওয়ালা হওয়ার কারণে হযরত আবু বকর শ্রেষ্ঠ আখলাকওয়ালা হলেন, হযরত ওমর ফারুক শ্রেষ্ঠ আখলাকওয়ালা হলেন, হযরত উসমান বিন আফফান শ্রেষ্ঠ আখলাকওয়ালা হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ আখলাকওয়ালা হলেন। নবীর সংস্পর্শে থাকার কারণে সাহাবায়ে কেরাম আখলাকওয়ালা হয়ে গেলেন। আবার সাহাবীদের সংস্পর্শে থাকার কারণে তাবিঈন শ্রেষ্ঠ আখলাকওয়ালা হয়ে গেলেন। তাবিঈনদের সংস্পর্শে থাকার কারণে তাবিঈন শ্রেষ্ঠ আখলাকওয়ালা হয়ে গেলেন। তাবিঈনদের সংস্পর্শে থাকার কারণে আইম্মা মুজতাহিদিন আখলাকওয়ালা হয়ে গেলেন। আইম্মা মুজতাহিদিনদের সংস্পর্শে থাকার কারণে উলামায়ে মুতাকাদ্দিমিন আখলাকওয়ালা হয়ে গেলেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদের সংস্পর্শে থাকার কারণে উলামায়ে মুতাআখিরিন আখলাকওয়ালা হয়ে গেলেন। আমি তো বলি বাবা, এমন একটা যুগ ছিল, এই যুগের মানুষদেরকে আখলাকওয়ালা বানানোর জন্য, চরিত্রবান বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য, আখলাকওয়ালা বানানোর জন্য ওই উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মেহনত করতেন। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায়। একটা সময় এমন ছিল মানুষকে আখলাকওয়ালা বানানোর জন্য মেহনত করতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একটা সময় এমন ছিল গোটা মানুষকে চরিত্রবান বানানোর জন্য যা মেহনত করতেন। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায়। বর্তমানে যারা আখলাকওয়ালা রাজনীতি করে, মানুষকে আখলাক পরিবর্তনের জন্য মেহনত করে, মানুষের দিলের মধ্যে তাকওয়া ঢোকানোর মেহনত করে, এই উলামায়ে কেরামরা এখনো আছে না নাই? চিল্লায়ে জোরে বলো। দেখো তো আমাদের উলামায়ে কেরামদের বয়ানে মানুষগুলো চোর হয় না, ডাকাত হয় না। ওই কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনে এদেশের মানুষগুলো দাড়ি রাখে, মাথায় টুপি লাগায়, সুন্নতি জুব্বা পরে, ঠিক না বেঠিক জোরে বলো। আল্লামা মামুনুল হকের বয়ান শুনে এদেশের মানুষগুলো দিনদার হয়। শায়েখে চরমনায়ের আধা ঘন্টা 1 ঘন্টার বয়ান শুনে এদেশের কত কপাল পোড়া মানুষ চোখের পানি ফেলে কান্না করে করে পাক্কা সাচ্চা দিলে তওবা করে পাক্কা মুসলমান হয়ে যায়। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনায়ের আধা ঘন্টা 1 ঘন্টার বয়ান শুনে এদেশের কত চোরগুলো ভালো হয়ে গেল, কত গুন্ডাগুলো গুন্ডামি ছেড়ে
দিল, কত ধর্ষক ধর্ষণ করা বন্ধ করে দিল, কত চাঁদাবাজ চাঁদাবাজি করা বন্ধ করে দিল। আমি ওই জন্য বলি, বুকে হাতটা লাগা বলি, পীর সাহেব চরমনায়ের মতো এমন সাচ্চা দিনের মানুষ যদি দেশের নেতৃত্বের জায়গায় বসতো, গোটা দেশের মানুষগুলো চরিত্রবান হয়ে যেত। চিল্লায় বলো ঠিক কিনা? প্রশাসনের মধ্যে চুরি, আকুরে তাকায় রে, প্রশাসনের মধ্যে চুরি থাকতো না ভাইয়া, এখন তো চুরি আর চোর, চোর আর চোর। কথা কন না। আরে ভাই কেমনে আপনাদেরকে বুঝাবো? গণতন্ত্র তো এমন একটা সিস্টেম মিয়া, যার মধ্যে ভালো মানুষ গেলেও চোর হয়ে যায়। কথা কয় না, বুঝেন নাই কথা? ওখানে ভালো মানুষ গেলেও চোর হয়ে যায়। কারণ আমরা স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক দেশ চালাইলাম, গণতন্ত্র দিয়ে চালাইলাম। ওই শেখ মুজিবুর রহমান সাহেবরে বসাইলাম, তিনি চোর খেতাব পেয়ে গেলেন। এরপরে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবরে বসাইলাম, তিনিও তো চোরের খেতাব পেয়ে বিদায় হলেন। এরশাদ সাহেবরে বসাইলাম, তিনিও তো চোরের খেতাব পাইলেন। কথা কও না কেন? এরপরে আবার এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্ত্রীরে বসাইলাম, তিনিও চোরের খেতাব পাইলেন। এরপরে ফ্যাসিস্টে বসাইলাম, টানা 17টা বছর ধরে এমন চুরি চুরি করেছে, এদেশের রিজার্ভ ফান্ড যা ছিল এর থেকে দ্বিগুণ টাকা শুধু বিদেশ পাচার করেছে। 5 আগস্টের পরে মনে করলাম উল্টা পাল্টা সব বাদ দিয়ে দেব, কাউরে ক্ষমতায় বসাবো না, শান্তিতে নোবেল পাওয়া এমন একজন ভালো মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষকে ক্ষমতায় বসাবো। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসার পরে একটা বছর পরে আমরা তাকায় তাকায় দেখি ওনার সরকারও চুরি করে, চুরি মুক্ত না, দুর্নীতি মুক্ত না। জোরে কও ঠিক কিনা? এই জন্যই বলি, বাংলাদেশে যদি উলামায়ে কেরাম ক্ষমতায় যাইতে পারে, দাড়িওয়ালারা যদি ক্ষমতায় যায়, টুপিওয়ালারা জুব্বাওয়ালারা যদি ক্ষমতায় যায়, আর ক্ষমতায় গিয়ে যদি সংবিধানটাকে পরিবর্তন করে কোরআনকে বসানো যায়, আমার দেশের মধ্যে চোর থাকবে না, ডাকাত থাকবে না, গুন্ডা থাকবে না, বদমাশ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, গোটা দেশটা সুন্দর হয়ে যাবে। চিল্লায়া দুই হাত উঁচা করে জোরে জোরে বলো ঠিক কিনা? এজন্য পীর সাহেব চরমনাইয়ের দরকার আছে না নাই? ইসলাম দরকার আছে না নাই? আরো জোরে বলে ইসলাম দরকার আছে না নাই? বহুত জায়গায় দৌড়াইছো, মার্কা বহুত দেখেছো। আমি বলি সবার মার্কা দেখা শেষ, ইসলামের বাংলাদেশ সবার মার্কা। জোরে বলো সবার মার্কা ইসলামের। আবার বলো সবার মার্কা দেখা শেষ। ঠিক আছে তো? ঠিক আছে তো? আগামীবার আগামীতে এই মিয়ার সুযোগ সব সময় আসে না, সুযোগ বারবার করে আসে না। এবার যেহেতু সুযোগ চলে এসেছে, আমরা ইসলামের বাহিরে চলবো না। আসতে কয় কেন? জোরে বলো। সুযোগ বারবার আসে না, এবার যেহেতু সুযোগ এসেছে, ইসলামের বাহিরে ভোট দেব। আরো জোরে বলো। উলামায়ে কেরামের দূরত্ব দূরে সরে এসেছে, এবার উলামায়ে কেরাম হাতে হাত রাখতে আরম্ভ করেছে, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাতে আরম্ভ করেছে, উলামায়ে কেরাম এক দস্তরখানে খানা খেতে বসতে আরম্ভ করেছে, এক স্টেজে বসে উলামায়ে কেরাম কথা বলতে শুরু করেছে। আমি তো মনে করি উলামায়ে কেরাম যদি এক থাকতে পারেন, আগামী দিনে ইসলাম পন্থীদের মার্কা হবে একটা, কোনো কথা মানি টানি না। এবার লড়াই হবে চূড়ান্ত লড়াই, একদল ইসলামের পক্ষে, আরেক দল ইসলামের বিরুদ্ধে, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের বিরুদ্ধে, একদল দাড়িওয়ালা টুপিওয়ালাদের পক্ষে, আরেক দল দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে, একদল নবীর পক্ষে, আরেক দল নবীর বিরুদ্ধে, একদল আল্লাহর পক্ষে, আরেক দল আল্লাহর বিরুদ্ধে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আমরা আল্লাহর বিরোধী দলের না পক্ষের দলের? কোরআন বিরোধী দলের না কোরআন পক্ষের দলের? জোরে আওয়াজ করে কও। এই জন্য বলি, ইসলামওয়ালারা যদি ঐক্যবদ্ধ হইয়া আগামীবার আপনাদেরকে আবারও ডাক দেন, ওই ৭১-এর মতো, ৪৭-এর মতো, ২৪-এর মতো বাংলাদেশে আবার যদি ডাক আসে, আমরা রাজপথে নামবো, কাম ছড়াবো, রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয়। কারা কারা তৈয়ার আছো? বসে নয়, দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলাকে দেখাও।
শপথ বসে বসে হয় না, শপথ বসে বসে হয় না। দেখাও কারা কারা তৈয়ার আছে। বসেন বসেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের? ইসলামের পক্ষে আছেন তো, কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ থাকার তৌফিক দান করুন। জোরে কান চলবে নাকি? আরে ভাই ভয় কিসের? আরে রাখেন না, বসেন। এগুলো কন্ট্রোল করতে পারলেন না আপনারা, কি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন? ভাইরা মুসলমান বন্ধুরা আমার, ভয়ের কারণ নাই, পেরেশানির কারণ নাই, টেনশনের কারণ নাই, ঠিক না বেঠিক? জোরে কও না। বলেন তো, আপনার আমার জীবন দেওয়া কার? রক্ত দেওয়া কার? আসতে বলে কেন? জোরে বলেন। রক্ত দেওয়া কার? আঙ্গুলটা উঁচা করে একটু চিৎকার করে জোরে আওয়াজ করে বলো, আমার শরীরে রক্ত দেওয়া এটা কার? আমার জীবন দেওয়া এটা কার? কথা বলি, শক্তি দেওয়া কার? আল্লাহর শক্তি আল্লাহর দ্বীনের জন্য খরচ করব। কারো বাবার আদর্শ, কারো দাদার আদর্শ, কারো স্বামীর আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দেব না। কি ঠিক না বেঠিক? জোরে বলো। আল্লাহর দেয়া জীবন আল্লাহর রাস্তায় বিলীন করব, আল্লাহর দেয়া রক্ত আল্লাহর রাস্তায় বয়া দেব। কারণ মুসলমানদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিন মুসলমানদের হয়ে যায়। মুসলমানদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিন মুসলমানদের হয়ে যায়। দেখেন না, তায়েফে নবীজির রক্ত ঝরেছে, আজকে গোটা তায়েফ ইসলামের কবজায় চলে এসেছে। উহুদে মুসলমানদের রক্ত ঝরেছে, নবীজির দান দান মুবারক শহীদ হয়েছে, আজকে উহুদ মুসলমানদের ঘাঁটি হয়েছে। বদরে মুসলমানদের রক্ত ঝরেছে, বদর মুসলমানদের এসেছে। মুতার প্রান্তরে মুসলমানদের রক্ত ঝরেছে, মুতা মুসলমানদের চলে আসবে, চলে এসেছে। আমি তো বলি স্বৈরাচাররা বরিশালের মাটিতে মেয়র নির্বাচনের সময় শায়েখে চরমনাইয়ের রক্ত ছড়িয়েছিল। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বরিশালের মাটিয়া মানুষের নেতা হবেন শায়েখে চরমনাই। কি কথা বলেন না কেন? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। সেদিন সময় বেশি না, সময় সেদিন বেশি দূরে নয়। রাত যত গভীর হয় সুবহে সাদিক তত কাছে হয়। আমরা তাকিয়ে দেখছি আজকে 1 বছর পরে স্বৈরাচার যেন এখনো বিদায় হয় নাই। রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচার ঢুকে আছে। কথা বলেন না কেন? আজকে বলতে হচ্ছে স্বৈরাচার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। ডক্টর ইউনূস সাহেব, 1 বছর পরে আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ জাতিকে আপনি কিচ্ছু দিতে পারলেন না, কিচ্ছু দিতে পারলেন না। আপনি কেন বললাম? বললাম এই জন্য, আজকে ভার্সিটির ছাত্র নামের কুলাঙ্গার এই বদমাশ কোরআনের উপরে পা রাখে, আর আপনারা বিচার করতে পারলেন না। ওখানে বসে বসে আপনারা আঙ্গুল চুষেন বসে বসে। যদি আপনারা বিচার করতে না পারেন, তাওহীদি জনতার কাছে ছেড়ে দেন, নবী প্রেমিক তাওহীদি জনতার কাছে ছেড়ে দেন। বলছি না আমি, এখন এদের ব্যাপারে বলা হয় এরা নাকি পাগল। তো পাগল হলে তাকে ছাত্র হিসেবে ভর্তি নিলেন কেন? পাগল হলে ছাত্র হিসেবে ভার্সিটিতে ভর্তি নিলেন কেন? কি কথা বলেন না কেন? এটা তো আজকের নয়, স্বৈরাচার 17 বছর ধরে খেলা করেছে। যখনই কোরআনকে অবমাননা করা হয়, যখনই নবীর বিরুদ্ধে কথা বলা হয়, একদল সুশীল এসে এদেরকে পাগল সাজায় বাঁচায় দেওয়ার ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চালায়। বাংলার পবিত্র পূর্ণভূমিতে আমরা আর নবীর দুশমনদের জায়গা দেখতে চাই না, কোরআন অবমাননাকারীদের দেখতে চাই না। ঠিক কিনা আওয়াজ করে বলো। এদেশে থাকবে হিন্দু ভাইরা, বৌদ্ধরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, ক্যাথলিকরা থাকবে, সব ধর্মের লোক থাকবে। কিন্তু সাবধান করে বলে যাই, ইসলাম বিদ্বেষী করলে, ইসলামের বিরুদ্ধে করলে, ইসলামের বিরোধিতা করলে, কোরআনের বিরুদ্ধে বললে বাংলার মাটিতে তার জায়গা হবে না। একমত আপনারা? একমত আপনারা? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ডাক আসলেই যুদ্ধের ময়দানে নেমে পড়তে হবে, ডানিয়ার ভাবে তাকানো যাবে না। জোরে চিল্লা আওয়াজ করে জোরে বলো, ঠিক কিনা?
আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা তো মুসা পয়গম্বরের উম্মত না। আমরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নদীর পানি ভাগ করে রাস্তা করে দিয়েছেন, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ নদীর উপর দিয়ে হাঁটার ব্যবস্থা করে দিয়েছেন। জানেন ঘটনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিয়ে বোঝায় আপনাদেরকে? এজন্য রব্বে কারীম বলেন, হ্যাঁ অর্জন করো, শুধু ইস্তেকামত থাকো। আমি আল্লাহ পাকের উপরে যে ঈমান এনেছো এই কথার উপরে ইস্তেকামত থাকো, তোমাকে বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। মুসলমান বিজয় অর্জন করার জন্য গুণ অর্জন করবা দুইটা। এক নম্বর ঈমান, আল্লাহকে রব বলে স্বীকার করবা। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলাকে যে রব বলে স্বীকার করেছো এই কথার উপরে অটল ইস্তেকামত থাকতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লেবাস, পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, সব জায়গায় কথার উপরে অটল অবিচল থাকতে হবে। যদি থাকতে পারো দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। দুনিয়ার মুসলমানেরা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলমানেরা আখলাকওয়ালা মানুষদের জন্য কথা বলি। গোটা পৃথিবীর মানুষ যদি আখলাকওয়ালা হয়ে যায়, এদেশের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোন চিন্তায় দর্শন থাকবে না। শুধু তাই নয়, আখলাকওয়ালা মানুষদেরকে যদি ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া যায়, আখলাকওয়ালা মানুষগুলো যদি, চরিত্রবান মানুষগুলো যদি পুলিশ প্রশাসনের মধ্যে ঢুকেন, এখানে দুর্নীতি থাকবে না। আর্মি র্যাবের মধ্যে ঢুকেন, এখানে দুর্নীতি থাকবে না। আখলাকওয়ালা মানুষগুলো যদি মন্ত্রী হন, এমপি হন, দুর্নীতি থাকবে না। চিল্লায়া জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর যখন বাদশা সিরিয়া একবার সফরে রওনা হয়েছেন, সাথী হিসেবে দুজনকে সাথে নিয়েছেন। একজনকে নিয়েছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সফরে নেওয়ার সময় কারে সাথে করে নিবা এটাও যাচাই বাছাই করা উচিত, কথা কয় না। সফর সঙ্গী যদি ভালো না হয়, তা আখলাকওয়ালা না হয়, সফরটা ভালো হয় না। কথা বলেন না কোন ঠিক কিনা? আমাদের ডক্টর ইউনূস সাহেব আমেরিকার সফরে গিয়েছেন, যাদেরকে সাথে নিলে ইসলামওয়ালা মানুষদেরকে গণারও চিন্তা করে না। এই ঠিক কিনা? জোরে বলো, আওয়াজ করে। হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে চলতেছেন সিরিয়ায়, রাত অন্ধকার, তাকিয়ে দেখেন একজন বুড়ি মহিলা
ওখানে বসে বিষণ্ণ চেহারা নিয়ে বসে আছে। মহিলার দিকে তাকিয়ে লক্ষ্য করে হযরত ওমর সালাম দিলেন, মা কেমন আছেন? মহিলা জবাব দেয় না। বারবার জিজ্ঞাসা করার পরে বলছে, ওমরের যেই যুগের বাদশা সেই দেশে কি আবার ভালো থাকা যায় নাকি? হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। কি হলো মা, বলেন না। বলে, আজকে ওমর এতদিন হয়ে গেল ক্ষমতার চেয়ারে আছে, আমাকে একটা দিনের জন্য খবরটুকু পর্যন্ত নিল না। আমার ঘরে একটা বড় সন্তান নাই, আমার স্বামী নাই, মানুষের বাড়িতে কাজ করে করে আমি খাই, ওমর আমার খবরটুকু নিতে পর্যন্ত আসলো না। হযরত ওমর থমকে দাঁড়ায় গেছেন। মাগো কি বলেন, ওমর আপনার খবর নেয় না? মহিলা ডেকে বলে, শোনো যুবক, আজকে এমন হয়তো হতে পারে ওমরের অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতা সেদিন থাকবে না। সেদিন ওমরও যা থাকবে আমিও তা থাকবো। ওমরকে ধরে আমার আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় টাঙ্গার করায় দেব। হযরত ওমর কথা শুনে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। মহিলার পায়ের কাছে ডেকে বলে, মাগো কত টাকা আপনি চান বলেন না, সেই পরিমাণ দিরহাম স্বর্ণ দিয়ে আপনার দুঃখগুলো আমি কিনে নেব। লম্বা কথা অল্প সময় বলে শেষ করি। মহিলা লম্বা আলোচনার পরে রাজি হয়ে গেল। 20 দিরহাম যদি তাকে দেওয়া হয় তাহলে তার দুঃখগুলো বিক্রি করার জন্য রাজি হবে। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হযরত ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। আহারে মহিলার সাথে কথাবার্তা চলতেছে, হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পেছন দিক দিয়ে এসে ডাক দিলেন, আমিরুল মুমিনিন। ডাক শুনেই মহিলা লাফ দিয়ে দাঁড়ালেন। কে আবার আমিরুল মুমিনিন? হযরত আলী বলেন, মাগো আপনার সামনে দাঁড়িয়ে যেই মানুষটা কথা বলছে তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মহিলা দাঁড়ায় বলে, যুবক ওমর রে, আমি আপনারে চিনি না, এই কথা বলে ফেলেছি। হযরত ওমর বলেন, মাগো কোনো কথা চলবে না, আপনার সাথে আমার কথা হয়েছে 20 দিরহামের বিনিময়ে আপনার দুঃখগুলো আমার কাছে বিক্রি করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অভিযোগ জানাবেন না। আপনি আপনার ওয়াদা পূরণ করেন। 20 দিরহাম হযরত ওমর মহিলার হাতে দিলেন। 20 দিরহাম হাতের মধ্যে দিয়া নিজের চাদরটা ছিঁড়ে কলম একটা মহিলার হাতে দিয়ে বললেন, মাগো এই কলম দিয়া চাদরের টুকরার উপরে লিখে দেন, 20 দিরহাম দিয়া আমার দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। লেখাটা হাতের মধ্যে লইয়া হযরত ওমর ডাক দেয়, আলী রে, এই লেখাটা রেখে দাও। তোমার আগে যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার কাফনের কাপড়ের মধ্যে টুকরাটা ঢুকায়া দিবা। কারণ হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে এই কাপড়টা নিয়ে দাঁড়াইতে চাই। আমি আল্লাহ তাআলাকে দেখাবো, আল্লাহ এই মহিলার সমস্ত দুঃখগুলো আমি আমার টাকা দিয়ে কিনেছি। এই জন্য বলি বাজান, ইসলামের বিরুদ্ধে যাইও না, কোরআনের বিরুদ্ধে যাইও না, দ্বীনের বিরুদ্ধে যাইও না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো ইসলামের পক্ষে থাকবো। চিল্লায়া জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা। আলোচনা আর লম্বা নয়। আমার ভাই হযরত মাওলানা আব্দুল মালিক ফাইজি ভাই চলে এসেছেন। উনি অল্প সময় কথা বলবেন, আর এরপরে এশার নামাজ। না এশার পর্যন্ত আপনি এশার বড় কি শিডিউল পরিবর্তন হইছে? আপনি এশার না 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 কয়জন? হ্যাঁ এশার আগেই তো। হ্যাঁ বসেন। এশার নামাজের পরপরই ইনশাআল্লাহ 7:20 দিকে আজান হবে ইনশাআল্লাহ। নামাজের সাথে সাথেই কোনো বিরতি নয়, নামাজের সাথে সাথেই জিকির হবে। জিকিরের মধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখ চরমনাই বয়ান করবেন ইনশাআল্লাহ। এখন মূল্যবান আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল মালিক ফাইজি ভাই।